আমাদের সন্তানগুলো যদি কোনো সময় ভুল পথে যদি পা বাড়ায়, ভুল কাজ করার পদক্ষেপ যদি নেয়, ওই ভুল জিনিসটা যদি আপনি যদি বুঝতে পারি, তাহলে আমাদের সন্তানগুলোকে অথবা আমাদের অধীনস্থ কোনো ব্যক্তি যদি থাকে, তাহলে আমরা তাদেরকে বুঝাই, আমরা তাদেরকে ওই খারাপ জিনিসটা থেকে বাধা প্রদান করার জন্য নানা কৌশলে ওই ব্যক্তিকে আমরা সতর্ক করতে থাকি, ঠিক কিনা? আরও সহজভাবে যদি বলি, আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা যারা আছেন, তারা অনেক সময় অনেক জিনিসের বায়না ধরে। আমি বাবা কিন্তু, অথবা আমি মা, এই কথা বলতে বাধ্য হই যে এই জিনিসটা তোমার জন্য এখন উপযোগী না, তুমি অসুস্থ, তুমি জ্বরে ভুগছো, এই জিনিসটা তোমার জন্য অনুপযোগী, খাওয়া যাবে না, ঠিক কিনা? এই কথা যদি বুঝতে পারি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও ঠিক এর চাইতেও কোমল ভালোবাসা দিয়ে, স্নেহ, মায়া, মোহাব্বত, আদর দিয়ে বলেন, একটা কথা বলার পূর্বে একটু আমাদেরকে ওয়াজ নসিহত করেন, আমাদেরকে সতর্ক বানিয়ে দিচ্ছেন। সূরা জিলজালের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমগ্র বান্দাদেরকে লক্ষ্য করে বলেন, তোমরা শুনে রাখো ওই দিনের কথা, যেই দিন এই জমিনকে প্রকম্পিত করা হবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনকে এদিক সেদিক করা হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এবং এই জমিনের মধ্যে যত কিছু আছে, যত পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, মানুষ, জীব জন্তু যা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিন তার মধ্যে বসবাস করা সব জিনিস বের করে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, এরপরে আমি আপনি এই জগতের সমস্ত মানুষ এই কথা বলতে বাধ্য হব, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, হায়, মানুষ বলতে থাকবে আজকে এই জমিনের কি হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই কথাগুলো বলছেন এই জন্য যে সামনে আরো একটা কথা বলবেন, ওই কথাটা বলার পূর্বে কিছু ওয়াজ নসিহত করে গেলেন। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, এই আয়াতের পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেন, ওরে বান্দা, যখন তোমরা গুনাহ করবা আমার ওই দিনকে স্মরণ করে নাও, ওই দিনকে স্মরণ করে নাও। এই জমিনের উপর থেকে তুমি যেই গুনাহ করেছো, যেই নেকির কাজ করেছো, যেই অন্যায়ের কাজ করেছো, ওই দিন এই জমিন আমি রব্বে কারিমের কাছে, আমার কাছে সাক্ষী দিবে, ওগো আল্লাহ, তোমার জমিনের মধ্যে অমুক ব্যক্তি অমুক জায়গায়, আমি জমিনের উপরে দাঁড়িয়ে, আমি জমিনের উপরে বসে, আমি জমিনের উপরে শয়ন করে, আমি রব্বে কারিম আপনি আমাকে বলেছিলেন
আমি আমার বান্দাদেরকে তোমার উপরে হাঁটা চলা করার অনুমতি দিয়েছিলাম, কিন্তু তুমি সাক্ষী থাকবা তারা কি কোথায় কি কাজ করছে, এটা আমি রব্বে কারীমের কাছে বলে দিবা। এই কথাটা বলার পূর্বে তিনটি কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। এক নাম্বার কথা, শুনে রাখো তোমরা যে গুনাহের কাজ করবা, কিন্তু শুনে রাখো ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিন প্রকম্পিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিন ওই দিন তার সমস্ত ভার বের করে দিবে। এই জমিনের মধ্যে যত কিছু আমরা দেখছি সব বের করে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, এবং আমরা বলতে থাকবো, মানুষ আমরা বলতে থাকবো, হায় আজকে জমিনের কি হলো, এরকম হচ্ছে কেন?